নমস্কার। প্রসঙ্গ কুকথা, যা আজকাল প্রায়শই আমরা শুনি। আমাদের জনপ্রতিনিধি, বিভিন্ন নেতা মন্ত্রী, সে উঁচু স্তরের হোক কিংবা নিচু স্তরের হোক, প্রায়শই আমরা তাদের মুখে এরকম বিভিন্ন রকমের কুকথা শুনতে পাই। আচ্ছা, এই নেতা মন্ত্রী এরা কি অন্য গ্রহ থেকে এসছে? আসেনি তো। এরা তো এই গ্রহের মানুষ, আমাদের আশেপাশের মানুষ, যারা আপনার আমার আমাদের বাড়ির পাশেই হয়তো থাকে কেউ, তাই না? আচ্ছা, কুকথা শুধুমাত্র কি আমরা তাদের মুখে শুনি? দৈনন্দিন জীবনে আমরা যখন রাস্তায় থাকি, আমরা যখন চায়ের দোকানে থাকি, আমরা যখন ট্রেনে থাকি, বাসে থাকি, তখন আমরা কুকথা শুনতে পাই না? সে কুকথাগুলো কারা বলে? এই তো আমরাই বলি। বিষয়টা হচ্ছে, এই যে আমরা বলি না আমাদের জনপ্রতিনিধি, প্রকৃতপক্ষেই জনপ্রতিনিধি কেন? কারণটা হচ্ছে, আমরাই তো নির্বাচিত করেছি এরকম জনপ্রতিনিধিদের। আমাদের ভাবনা চিন্তা যেমন, আমি তো তাকেই আমি আমার ক্যাপ্টেন নির্বাচিত করব, তাই না? যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, কুকথা এই তো প্রায়শই আমরা শুনি। আর রিসেন্টলি এখন আবার শুনছি যে মহিলাদের সম্পর্কে বিভিন্ন রকমের কুকথা বলা হয়। অ্যাকচুয়ালি মহিলাদের সম্পর্কে কুকথা বলা বিষয়টা নতুন কিছু না। একদম মানে ঐতিহাসিক দিক থেকে যদি আমরা দেখি, সেই বৈদিক যুগের, পরবর্তী বৈদিক যুগ থেকেই মোটামুটি এরকম একটা বিষয় ছিল, যেখানে মেয়েদেরকে দাবিয়ে রাখা হতো, তাদেরকে চার দেওয়ালের মধ্যে রাখা হতো। এরকম অনেক ইতিহাস আছে। তো যাই হোক, ইতিহাসের দিকে যাচ্ছি না, বর্তমানে থাকি। বর্তমানে যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে মেয়েদের সম্পর্কে বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। আসলে আমাদের সমাজেই এই জিনিসগুলো আছে। এই যে ভাবনা চিন্তাগুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে। বিষয়টি একটুখানি বিস্তারিত আলোচনা করি। আজকের আলোচনাটা মূলত আমি পুরুষ এবং মহিলা এদের মধ্যেই সীমাবদ্ধ রাখছি। পরবর্তীকালে এই নিয়ে আরও আলোচনা করব, কিন্তু আজকের আলোচনাটা মূলত আমি ছেলে এবং মেয়ের মধ্যেই রাখছি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে সেক্স আর একটা হচ্ছে জেন্ডার। এই দুটো কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষকে এই সেক্স এবং জেন্ডার সম্পর্কে জানাটা ভীষণ ভীষণ দরকার। আচ্ছা, সেক্স এই বিষয়টা কি? এটা হচ্ছে বায়োলজিক্যালি কেউ ছেলে কিংবা কেউ মেয়ে কিংবা কেউ আদার্স। আচ্ছা, কিভাবে হয় এটা? এটা সাধারণত ক্রোমোজোমের উপরে ডিপেন্ড করে, হরমোনের উপরে ডিপেন্ড করে। সেক্স মূলত পুরুষ, মহিলা, আদার্স হতে পারে। জেন্ডার বিষয়টা কি? জেন্ডার হচ্ছে সমাজ বলে দিচ্ছে, সমাজ তৈরি করছে জেন্ডার। যেমন, আচ্ছা বলুন তো, একটি ছেলের কেমন হবে ভাবুন একটু, কিংবা একটি মেয়ে কেমন হবে? আমাদের সমাজ কি চায়? একটা ছেলের বৈশিষ্ট্য কীরকম, একটা মেয়ের বৈশিষ্ট্য কীরকম? যদি এই বৈশিষ্ট্যগুলো থেকে একটুখানি ডেভিয়েট করে, তাহলে পরে আমাদের, অর্থাৎ সমাজের একটা বৃহত্তর মানুষের রেসপন্সটা কীরকম থাকে। যেমন ধরুন, একটি ছেলে পুরুষালী হবে, তার মধ্যে যদি আমরা ওই বলি না যে মেয়েলি টাইপের, এরকম যদি কোনো লক্ষণ দেখি, তাহলে পরে আমাদের কেমন ব্যবহার হয় তাদের প্রতি। বিভিন্ন জায়গায় দেখি, সিনেমাতে যখন আমরা দেখি, অট্ট হাসিতে আমরা ফেটে পড়ি। কিছুই না, আমাদের ওই ওই আমাদের মেন্টাল সেট আপ যেমন আছে, ঠিক সেভাবেই আমরা রিয়্যাক্ট করি। সমাজ জেন্ডারটা কিভাবে তৈরি করেছে আরও একবার দেখি। মেয়েরা কেমন হবে? শান্ত, সুশীল, নম্র, ভদ্র, সন্ধ্যের মধ্যে বাড়িতে চলে আসবে। মেয়েরা রাতে বাড়ির বাইরে থাকবে না। আচ্ছা ভাবুন তো, মেয়েরা যদি রাত 2টোর সময় রাস্তায় থাকে, সেটা যদি খারাপ হয়। একটি ছেলে রাত 2টোর সময় বাইরে থাকছে, সেটি ভালো হয় কি করে? সেটা কি ভালো হওয়া উচিত? একটি মেয়ে যদি ধূম্রপান করে কিংবা মদ্যপান করে, সেটা যতটা খারাপ, একটি ছেলে যদি ধূম্রপান করে কিংবা মদ্যপান করে, সেটা কি খারাপ নয়? সেটা ভালো হতে পারে। একেই আমরা বলছি ইকুয়ালিটি। এটাও খারাপ, ওটাও খারাপ। এটা যদি ভালো হয় তাহলে ওটাও ভালো। ভালো জিনিসগুলোকে আমাদের নেওয়াটা ভীষণ রকমের দরকার। তাহলে এই যে যে মানসিকতা,
আমাদের মানসিকতাটার পরিবর্তন ঘটাতে হবে। আমরা যদি আমাদের মানসিকতার পরিবর্তন না ঘটাই, তাহলে এই যে সমাজে ছেলে মেয়ে ভেদাভেদ এই সমস্ত কিছু থেকেই যাবে। আর যতদিন না পর্যন্ত আমরা এই সমস্ত বিষয় নিয়ে অ্যাওয়্যার হচ্ছি, ততদিন কিন্তু আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ ওই রকমই সিলেক্ট করব, অর্থাৎ জনপ্রতিনিধি আমরা ওই রকমই সিলেক্ট করব যাদের মুখে ওই যে কুকথা লেগেই থাকবে। তো যাই হোক, অ্যাওয়ারনেসটা আসবে কোথায়? ভীষণ ভীষণ দরকার ক্লাসরুমে। আবার একটা কথা বলি, ওই যে বলেছিল না দ্য কোঠারি কমিশনে, দ্য ডেস্টিনি অফ দ্য কান্ট্রি ইজ শেপড ইন হার ক্লাসরুম। তো প্রত্যেকটা ক্লাসরুমে যদি আমরা ছোটোবেলা থেকেই বাচ্চাদের মধ্যে এই জেন্ডারের অ্যাওয়ারনেসটা গ্রো করতে পারি, ডেফিনেটলি আমরা একটা ভালো সোসাইটি তৈরি করতে পারবো। আর যদি আমরা না করতে পারি, আমাদের দৈনন্দিন জীবনের আলোচনার মধ্যে যদি এই বিষয়গুলো না আসে, তাহলে কিন্তু আমাদের ভালো সমাজ গড়ার সেরকম কোনো সম্ভাবনা আপাতত আমি দেখতে পাচ্ছি না। তো শেষে যে কথাটা বলবো, এই যে যে জেন্ডার, রোল অফ ফিমেল অ্যান্ড রোল অফ মেল, এই যে গোটা বিষয় যে জিনিসগুলো আছে, এটা আমাদের দৈনন্দিন জীবনের চর্চায় আসুক, কথাবার্তায় আসুক। ক্লাসরুমে শিক্ষকরা বেশি বেশি করে এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করুক। তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভরাও ভালো হবে, অ্যান্ড ডেফিনেটলি রিপ্রেজেন্টেটিভ ভালো হওয়া মানে কি, জনগণও ভালো। ভালো থাকবেন সবাই। নমস্কার।